তিনি সাধনা করেছেন। 15 দিন পর্যন্ত সেজদায় রত ছিলেন। তিনি একাধারে আল্লাহর হাবিবের আওলাদ ছিলেন, জামানার ইমাম ছিলেন, নকশবন্দিয়া তরিকার ইমাম। তিনি আল্লাহর কাছে 15 দিন পর্যন্ত সাজদায় পড়ে রব্বুল আলামিনের কাছে চেয়েছেন আল্লাহ একটা সহজ পদ্ধতি দান করেন যাতে আপনার হাবিবের উম্মতরা আপনাকে সহজে পেতে পারে। খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রাহিমাহুল্লাহ, তাকে নকশবন্দ বলা হয়। নকশবন্দ মানে হলো নকশা হয়ে যাওয়া। তিনি যেই দিকে তাকাতেন সেই জায়গায় আল্লাহ নামের নকশা হয়ে যেত। এরকম উচ্চ পর্যায়ের বুজুর্গ ছিলেন নকশবন্দিয়া তরিকার ইমাম। এই উপমহাদেশে নকশবন্দিয়া তরিকা তার পরবর্তীতে খাজা বাকি বিল্লাহ রাহিমাহুল্লাহর মাধ্যমে এসেছে এবং তারই শাগরেদ হচ্ছেন মুজাদ্দিদে আল ফেসানি শেখ আহমদ সিরহিন্দি আল ফারুকি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তৎকালীন সময়ের প্রভাবশালী বিশ্ব নেতা সম্রাট আকবর তার ভিতকে নড়বড়ে করে দিয়েছিলেন, তার ক্ষমতার মসনদকে ভেঙ্গে চুরমার করে দিয়েছিলেন, গুড়িয়ে দিয়েছিলেন, তার সব দম্ভকে ধূলিসাৎ করে দিয়েছিলেন। বাহ্যিক শক্তি দিয়ে, অস্ত্র শস্ত্র দিয়ে, জনবল দিয়ে, আধ্যাত্মিক শক্তি দিয়ে, স্পিরিচুয়াল পাওয়ার, এর চেয়ে বড় কোনো শক্তি নেই। বদরের যুদ্ধে 313 জন সাহাবী, বিপক্ষে ছিল কতজন? 1000 কাফির। সেই কাফিরের বিরুদ্ধে বিজয় লাভ করলেন বাহ্যিক শক্তি দিয়ে, আধ্যাত্মিক শক্তি দিয়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবতের কারণে তারা আধ্যাত্মিক বলে বলিয়ান হয়েছিলেন, যে কারণে স্বল্প সংখ্যক হওয়ার পরেও রব্বুল আলামিন তাদের বিজয় সুনিশ্চিত করেছিলেন। সম্মানিত উপস্থিতি, এই খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রাহিমাহুল্লাহ তিনিও মাযহাব অনুসরণ করেছেন। তার মাযহাবের নাম কি ছিল? হানাফি মাযহাব। অনুরূপ মুজাদ্দিদে আল ফেসানি, দ্বিতীয় সহস্রাব্দের যিনি মুজাদ্দিদ, শেখ আহমদ সিরহিন্দি আল ফারুকি, তিনিও আওলাদে রাসূল, ফারুকে আজম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, তিনিও মাযহাব অনুসরণ করেছেন। তার মাযহাবের নাম কি? হানাফি মাযহাব। 3 ইমাম হচ্ছেন হানাফি মাযহাবের অনুসারী, আর একজন হচ্ছেন হাম্বলি মাযহাবের অনুসারী। তাহলে কেউই কিন্তু মাযহাবের বাইরে নন। এমনকি যুগ শ্রেষ্ঠ যারা ইমাম এবং হাফিজুল হাদিস ছিলেন, তাদের একজনও কিন্তু মাযহাবের বাইরে ছিলেন না। ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ বলেন, ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ বলেন, এরকম জগৎ বিখ্যাত যত ইমাম আমাদের এই উপমহাদেশে, আমরা সবচেয়ে বড় হাদিসের ইমাম যাকে চিনি, শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, ওনারা কি কম হাদিস জানতেন? ওনারা মাযহাব মেনেছেন না মানেন নাই? মাযহাব মেনেছেন। এজন্য দ্বিতীয় আইডেন্টিটি, আপনি আহলুস সুন্নাত ওয়াল জামাতের মধ্যে থাকতে হলে আপনাকে মাযহাব মানতে হবে। হয় হানাফি, নয় শাফি, নয় মালিকি, নয় হাম্বলি, 4 মাযহাবের কোনো একটা মাযহাব মানতে হবে। তৃতীয় আইডেন্টিটি, যার মাধ্যমে আহলুস সুন্নাত ওয়াল জামাত বুঝে যাবে, সেটি হচ্ছে কোনো না কোনো তরিকার অনুসরণ করতে হবে। কারণ তরিকা যদি মানা না হয় তাহলে ইলমের একটা শাখা সম্পর্কে অজ্ঞ থাকা হবে। আর যখন একটা শাখা জানা না থাকবে তখন অর্ধেক ইলমের মাধ্যমে যেই সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্তের মাঝে ভুল হবার সমূহ সম্ভাবনা থাকবে। এজন্য ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ আল ইতকান ফি উলুমিল কুরআন এর মাঝে তিনি বলেছেন, একজন মুফাসসির হতে হলে তার যে সমস্ত শর্ত রয়েছে তার মধ্যে একটি শর্ত হচ্ছে
তাকে ইলমুল মাওহেবা, আল্লাহ প্রদত্ত জ্ঞান তার জানা থাকতে হবে। আল্লাহ প্রদত্ত জ্ঞান যদি তার জানা না থাকে, তাহলে তিনি কোরআনের সঠিক তাফসীর করতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, আমরা এই দরবারে আসি, কেন আসি? এই ইলম অর্জনের জন্যে, ইলমুল মারিফা, ইলমুল মাওহেবা, ইলমুল আসরার অর্জন করার জন্যে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, এই জায়গাটা, এই গ্রাম ধন্য হয়েছে জমানার ইমাম আল গাউস দুক্তর বদিউজ্জামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একটা তরিকার প্রতিষ্ঠাতা ইমাম এবং 50 বছরের গাউস ছিলেন। পৃথিবীর ইতিহাসে এত অধিক সংখ্যক সময় ধরে কোনো ব্যক্তি গাউসের দায়িত্ব পালন করেন নাই। সুতরাং এই মহান ব্যক্তিত্ব, তিনি এই জমিনে তাশরিফ এনেছেন, এটা এই জমিনের জন্যে, এই এলাকার জন্যে অত্যন্ত সৌভাগ্যের একটা ব্যাপার। সম্মানিত উপস্থিতি, এই তরিকা চর্চার মাধ্যমে আমাদের গোল কি? আমরা কি অর্জন করব? 1 নম্বর হলো আমরা আখলাক অর্জন করব। কি অর্জন করব? আখলাক অর্জন করব। আমাদের আখলাক হবে সর্বোত্তম আখলাক, সুন্দর আখলাক। হাদিস শরীফে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মিজানের পাল্লায় সবচেয়ে ভারী হবে আখলাক। আখলাকের চেয়ে ভারী আর কোনো কিছুই হবে না। এই আখলাক অর্জিত হবে যখন আমরা এই তরিকা চর্চা করব, আমাদের লতিফার মাঝে জিকির চালু করব, আমাদের শরীরের মাঝে জিকির চালু হবে, তখন আমাদের মাঝে বিনয় আসবে, তখন আমাদের মাঝে সততা আসবে, তখন মানুষকে ঠকানোর চিন্তা ভাবনা আমাদের থেকে বিদায় নিয়ে যাবে, অহংকার আমাদের থেকে বিদায় নিয়ে যাবে, লোভ লালসা বিদায় নিয়ে যাবে, আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা আমাদের অন্তরের মাঝে গালেব হবে। তখন আমরা একজন ভালো মানুষে পরিণত হতে পারবো। আমি একজন ভালো মানুষ, এটা আমি বললে হবে? আমি ভালো মানুষ, এটা 4 জায়গা থেকে যদি স্বীকৃতি থাকে, তাহলে আমি ভালো মানুষ, নতুবা আমি ভালো মানুষ না। কয় জায়গা? 4টা জায়গা থেকে স্বীকৃতি থাকতে হবে একজন মানুষ ভালো মানুষ হওয়ার জন্যে। প্রথম হচ্ছে তার স্ত্রী। প্রথম কে? স্ত্রী। স্ত্রী বলতে হবে আমার স্বামী একজন ভালো মানুষ। যদি এই কথা না বলে, তাহলে আমি ভালো মানুষ হতে পারি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। তোমাদের মাঝে সেরা হচ্ছে ওই ব্যক্তি যে তার পরিবারের কাছে সেরা, আমি আমার পরিবারের কাছে সেরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি আমার পরিবারের কাছে সবচেয়ে সেরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামার পরিবারের সদস্য হতে পেরে আম্মা জান যারা ছিলেন উম্মাহাতুল মুমিনিন, তারা গর্ববোধ করতেন, অহংকার করতেন যে আমরা এমন ব্যক্তির পরিবারের সদস্য হতে পেরেছি। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজাদ করে দিলেন। তুমি যদি চাও তোমার পরিবারের কাছে যেতে পারো। তার মা বাবা যখন তার সন্ধান পেলেন, ছুটে আসলেন তাকে নেয়ার জন্যে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে আবেদন করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হারেসার সাথে, যায়েদের সাথে তোমরা কথা বলো, সে যদি যেতে চায় আমার কোনো আপত্তি নাই। তাকে তার মা বাবা যেতে বললেন, কিন্তু তিনি বললেন, না, আমি যাব না, আপনারা চলে যান, আমি অনেক ভালো আছি। কেমন কেমন পরিবার প্রধান! আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবত থেকে তারা দূরে সরতে চান না। আপনার পরিবার আমার পরিবার বলতে হবে যে আমার পরিবারের প্রধান তিনি অন্য মানুষের মতো না, তিনি সেরা, তিনি ভালো। এটা যদি বলেন তাহলে আপনি ভালো মানুষ। এজন্য কি করণীয়? পরিবারের সাথে সবচেয়ে ভালো ব্যবহার করতে হবে।
ভালো আচরণ করতে হবে, এটাই আউলিয়া ইকরাম শিক্ষা দিয়েছেন। নিজের স্ত্রী বলে গালিগালাজ করা যাবে না, মারধর করা যাবে না, তুই তোকারি করা যাবে না, শ্বশুর বাড়ির মানুষ ধরে গালি দেয়া যাবে না, কথায় কথায় তালাক দেয়া যাবে না। দেয়া যাবে? যাবে না। আমার ক্ষুদ্র একটা অভিজ্ঞতার কথা শেয়ার করি। অনলাইনে আমার নাম্বার দেয়া থাকার কারণে নানাজন নানা সময় প্রশ্ন করে। এই প্রশ্নের মাঝে বেশিরভাগ প্রশ্ন আসে তালাকের প্রশ্ন। তো সেই কারণে এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করছি যে কখনো মনের ভুলেও তালাক শব্দ, তালাকের কথা আলোচনায় আনা যাবে না। তালাক জায়েজ, কিন্তু সর্বনিম্ন পর্যায়ের জায়েজ। ভিক্ষাবৃত্তি যেরকম জায়েজ, আপনাকে যদি একজন বলে ভাই একটা থালা নিয়ে রাস্তায় বসে যান, বসবেন? বসবেন না। আপনার আত্মমর্যাদা বোধ আছে, সম্মান বোধ আছে। আপনি যেভাবে রাস্তায় বসবেন না থালা নিয়ে, ঠিক সেভাবে আপনিও তালাক দিতে যাবেন না। তালাক কথাটা আসবে না। আপনার পরিবারের কাপড় একটা দরকার, তিনটা দিবেন। তার খাবার এক বেলা দরকার, আপনি 3 বেলা ব্যবস্থা করবেন। আপনি যদি বেশি দেন, বেশি ব্যবস্থা করবেন কে? আল্লাহর কি অভাব আছে? আল্লাহর বান্দির সাথে আপনি যদি কার্পণ্য করেন, কমাই দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমাই দিবেন। আপনি প্র্যাকটিস করে দেখেন, রব্বুল আলামিন আপনাকে বরকত দিয়ে দিবেন। আপনি যা খরচ করবেন পরিবারের জন্য, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সব সদকা, সওয়াব পাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাত্তা লোকমা আল্লাতী তাজআলুহা ফি ফিমরাআতিক, তুমি তোমার স্ত্রীর মুখে যেই লোকমাটা পুরে দাও এটাও সদকা। এমন কি তোমার মুসলমান ভাইকে দেখলে তুমি যে মুস্কি হাসি দাও এটাও সদকা। তুমি যে তোমার মুসলমান ভাইয়ের মনের মাঝে আনন্দ প্রবেশ করাতে পেরেছো, এটাও সাদাকা হিসেবে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল কালিম